আজকের ব্লগটি আমি 2 দিনের ভিডিও দিয়ে সাজিয়েছি। কক্সবাজারে যেয়ে আমরা সেদিন রাত্রে কোথায় ডিনার করেছিলাম, কোন ভাইরাল রেস্টুরেন্টে ডিনার করেছিলাম, আর পরদিন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম, সব মিলিয়ে আজকে আমার ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আমার ভিডিওটি একটু বড় হতে চলেছে, আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে বলে দিতে চাই, আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো দিতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করি। আর যেমনটা বলেছিলাম ভিডিও শুরুতে, আমরা সেদিন রাত্রে কোথায় ডিনার করতে গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম পালঙ্কিতে। তো পালঙ্কিতে যে আমার বেশ ভালো লেগেছে, তাদের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, বাইরে বসার জায়গা ছিল, এই যে ফুল দিয়ে পুরো গেট একদম সাজানো ছিল। তো আমরা বাইরে কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ ভিতরে অনেক ভিড়, জায়গা খালি ছিল না, যার কারণে আমরা এখানে বাইরে বসে বসে বাচ্চা কাচ্চা নিয়ে একটু মজা করছিলাম। আর বাচ্চারা এইখানে দেখেন একদম মানে টায়ার্ড হয়ে গেছে, সারাদিন অনেক ঘোরাঘুরি আর ক্লান্তিবোধ কাজ করছে ওদের ভিতরে, তাই ওরা এখানে শুয়ে একটু রেস্ট নিচ্ছিল। আর আমারও ভালো লাগছিল ওদের এইভাবে শুয়ে রেখে ভিডিও করতে। তারপরে যথারীতি আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম, আমাদের টেবিলে বসে পড়লাম আর আমাদের খাবার সার্ভ করলো। আর এইখানে আমরা অনেক ধরনের খাবার নিয়েছিলাম, সবজি, তারপরে গরুর কালা ভুনা, তারপরে রূপচাঁদা ফ্রাই, তারপরে আরিয়ানের জন্য ডিম পোস্ট। আমার ছেলে ডিম পোস্ট ছাড়া তো কোথাও যে কিছু খেতেই চায় না। আর এইখানে ছিল লইট্টা ফ্রাই, আর এইখানে একটা মাছ ভর্তা ছিল, আর এই যে রূপচাঁদার ভুনা। তো আমরা ভাত নিয়ে যথারীতি খেতে শুরু করে দিলাম। তো বাচ্চা কাচ্চা নিয়ে আর তেমন ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো এটা ছিল তার পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালে আমরা যথারীতি সকাল সকাল উঠতে হয়েছে, কারণ আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল, এই কারণে আমাদের 8টার মধ্যে উঠে যেতে হয়েছে। তো আমরা এখানে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার উদ্দেশ্যে চলে আসলাম। তো যেহেতু সকালে উঠেছি, ভাবলাম একটু সমুদ্রের কাছে গিয়ে দাঁড়াই, কিন্তু এইখান থেকে যেহেতু সমুদ্রের পাড়টা অনেক দূরে, যার কারণে দূর থেকে এই সমুদ্র দেখছিলাম, খুবই ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস আর সমুদ্রের উত্তাল ঢেউ, তার গর্জন, খুব ভালো লাগছিল। ছেলে আমাদের গুড মর্নিং হয়ে গেছে, এখন আমরা নাস্তা করবো, তাই না আরিয়ান? হ্যাঁ, পাপা এখন আসেনি, আরিয়ানের পাপা রেডি হচ্ছে, আমরা নাস্তা করবো এখন, চলো। ওকে, এই যে আরিয়ান এখানে। তারপরে এখানে আরিয়ানের পাপা ওই যে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বের হয়ে পড়েছে, আর দূর এসে সমুদ্র দেখিয়ে দিচ্ছিল। গতকালকে এইখানে পাথর দেখা যাচ্ছিল দূর থেকে, তো সেইগুলি ডুবে গেছে, ওটাই বলছে আর কি। তারপরে আমরা আস্তে আস্তে নাস্তা, এখানে খুব সুন্দরভাবে বুফে রেডি করা আছে, তো আমরা ওইখানে চলে আসলাম। তো এই যে এইখানে কি ছিল প্রথমে আপনাদের দেখাই। প্রথমে ছিল ফ্রেশ জুস, তারপরে কলা, এইখানে ছিল শ্যামাই রান্না করা ছিল ডিম ভুনা, তারপরে ছিল হচ্ছে বুটের ডাল সবজি দিয়ে, আর আলাদা করে সবজি ছিল, তারপরে প্লেন পরোটা ছিল, খিচুড়ি ছিল, ডিম ভাজি ছিল। তো এগুলো নিয়ে আমরা ব্রেকফাস্ট শুরু করে দিলাম। আর এই যে আমাদের সব সুন্দরী ভাবিরা চলে আসলো, আর এখানে আরিয়ানের পাপা খিচুড়ি নিয়েছে, ডিম ভুনা নিয়েছে, বুটের ডাল সবজি নিয়েছে, এগুলোই আর কি দেখাচ্ছিল। তো এই যে ভাবিদের আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনারা কি খাচ্ছেন, ওরা বলছে ওরা ওদের পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছিল। তো আমিও আমার খাবার রেডি করে একদম উপরে একটা সুন্দর জায়গা করা ছিল, তো দোতলায়, ওইখানে আমরা চলে গেলাম খাবার নিয়ে, ওইখানে আমরা খাবার খাচ্ছিলাম। আর দুঃখিত, আমাদের চারিদিকে একটু মেসি হয়েছিল, কারণ অলরেডি সবারই নাস্তা করা শেষ, আমরা শেষের দিকে আসছিলাম। তো এই দিকে দেখেন, এইখান থেকে সমুদ্র ভিউ দেখছিলাম আর নাস্তা করছিলাম, কি যে মজা লাগছিল। খুব আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, যা দেখলেই চোখ জুড়িয়ে যায়, মন শান্তি হয়ে যায়। আর উপর থেকে আমাদের এই রিসর্টের ভিউটা খুব সুন্দর আসছিল, আর খুব ভালো লাগছিল। আমাদের রিসর্টটা এত সুন্দর ছিল যে আমার তো খুবই ভালো লেগেছে। তো এইখানে আমরা কিছুক্ষণ নাস্তা করে তারপরে আবারও একটু সমুদ্র বিলাস করে নিলাম। তারপরে ওইখান থেকে আবার ভাই চা বানিয়ে দিবেন না? হ্যাঁ, আপনি কি এখানে চা বানান?
কার কার জন্য বানাচ্ছেন? নয়ন খাবে, নয়নের জন্য, হুম, তোমার জন্য, আর হচ্ছে ইয়ের জন্য। আমি রচা, আদা কুচি, লেবু কিচ্ছু নাই। না, তো চা নাস্তা শেষ করে এখানে সুন্দর মিষ্টি রোদে আমি একটু দোলনায় বসে দোল খাচ্ছিলাম। আমাদের রিসর্টে খুব সুন্দর সুন্দর দোলনা টাঙানো ছিল, তো ভাবলাম সকালবেলা একটু দোল খেয়ে নিই। তারপরে এইখানে আমি একটু ফটোশ্যুট করছিলাম আর আমার ছেলে আমার ভিডিও করে দিচ্ছিল। দেখেন, ছোট মানুষ হিসেবে ও খুব সুন্দর করে আমাকে ভিডিও করে দিয়েছে। তারপরে এইখানে সুন্দর মতো ইনানি লেখা ছিল, এই জায়গাটা খুব ভালো লাগছিল। তো আজকের ভিডিও আমি এইখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আগামীতে আমরা কক্সবাজারে কোন জায়গাটি ঘুরতে গিয়েছিলাম সেটার ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।